হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার গেট রেডি উইথ মি একটা ভিডিও নিয়ে, ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিও করতে অভ্যস্ত নই, তার জন্য যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করিবেন প্লিজ। আচ্ছা, যাই হোক, আমি ভিটামিন সি একটা ড্রিঙ্ক করতে করতে আমি চলে এলাম। চুলটা সবার ফার্স্টে বেঁধে নিতে গেলাম, দেখলাম যে আমার ক্লিপ টাইট পাশ করে ভেঙে গেল। তারপর আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে এসে লাগিয়ে দিলাম। সেটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করিনি, তাই দেখাইনি। তারপর আমি আমার ড্রিঙ্কটা শেষ করে মুখটাকে আমি মুছে নিলাম। যদিও আমি মুখটা কিছুক্ষণ আগেই ধুয়ে নিয়েছিলাম, তবুও একটু দেখাতে হয় তো, তাই হোয়াইট ওয়াইপস দিয়ে একটু মুছে নিলাম ভালো করে, পরিষ্কার করে। এরপর আমি শুরু করছি আমার মেকআপ। তো সবার ফার্স্টে আমি টোনার দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছ, এটা একটা কোরিয়ান রাইস টোনার। তো সেটাই সবার ফার্স্টে আমি একটু মুখে টপ টপ করে লাগিয়ে নিলাম। এরপরেতে আমি ভালো করে লাগানোর পরে এরপর আমি দিচ্ছি সিরাম। মিনিমাইজার একটা সিরাম আমি ইউজ করি, যেটা রেটিনল 5% রেটিনল আছে। সেই সিরামটাই আমি ইউজ করি অলওয়েজ। নাইটেও ইউজ করি, ডেতেও ইউজ করি। কেউ যদি আমাকে প্লিজ এসে বলো যে নাইটে ইউজ করতে, ডেটেও ইউজ করতে নেই, তাহলে প্লিজ আমি শুনবো না কারোর কথা, কারণ আমি যেটা মনে করি আমি সেটাই করি। ওকে, আফটার দ্যাট আমি ফ্লিকা সিল্ক ইউজ করছি আমার নিজের স্কিনটাকে সিল্কি স্মুথ করার জন্য। ট্যাপ 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 ট্যাপ। তো এরপরে ভালো করে স্কিনেতে এটাকে ভালো করে মাসাজ দিয়ে 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 মুখটাকে একদম চেটে পুটে সিল্ক করে দিলাম। এরপরেতে আমি যাব আমার আসল রহস্য, ফর্সা হবার রহস্য, সেই রহস্য দেখিয়ে দিই। তো এরপর আমি দেখো, ফর্সা হওয়ার জন্য আমি কনসিলার ইউজ করছি ভরে ভরে, চোখের নিচে, নাকে, ঠোঁটটিতে, কপালেতে, ব্যাস। তারপর ড্যাপ 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 করে পুরো স্কিনটাতে একদম ভরে দিলাম। সরি, আমি একটু কথা বলতে বলতে হাঁপিয়ে যাই, এটা আমার একটু প্রবলেম আছে। এটার জন্য কেউ আবার উল্টোপাল্টা কমেন্ট করতে এসো না, আমি কিন্তু তোমাদের কমেন্ট শুনবো না, দেখবো না, ডিলিট করে দেবো। তো যাই হোক, দেখো আমি কতটা ফর্সা হয়ে গেলাম, একদম টুকটুকে বউ হয়ে গেলাম। দেখো দেখো, এইভাবেই কিন্তু আমি আমার ব্রাইডাল মেকআপগুলো নিজের করি, দেখতে পাচ্ছ? তো যাই হোক, তারপর আমি দেখো একটু টিপসি বিউটির ব্লাশ লাগিয়ে নিচ্ছি ভরে 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 ভরে, কারণ আমি ব্লাশ ভীষণ ভালোবাসি। তো ব্লাশটা ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। সরি, আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে যে আমি কী করছি আর কী করছি না। যাই হোক, ভালো করে ড্যাপ 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 করে নিজের স্কিনের মধ্যে ভালো করে বসিয়ে নেবার পরেতে আমি ফেস কানাডার কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। যদিও আমার পক্ষে তো মেকআপ করা একটা ভীষণই যুদ্ধের ব্যাপার। তো যাই হোক, তবুও আমি করি, কারণ আমি মেকআপ করতে ভালোবাসি, ঠিক আছে? কেউ আমাকে এখানে এসে জ্ঞান দেবেন না যে এটার পরে এটা করতে হয়, ওটার পরে ওটা করতে হয়। আমি পারি না কিছু করতে, যেটা আমার মনে হয় আমি সেটা করি, কিন্তু আমি যেটা করি ভালোই করি, মনে হয় তো ভালোই করি, ঠিক আছে? প্রফেশনাল নই, তবে ঠিকঠাকই করি। হ্যাঁ, এই যে এবার আমি যেটা করছি, এটা হচ্ছে আমার সবথেকে বড় যুদ্ধ। আমার আইব্রু একদম পাতলা। আপনাদেরকে কি বলি আমার দুঃখের বিষয়, জীবনের সবথেকে খারাপ আইব্রুটা আমাকে দিয়ে দিয়েছে ঠাকুর। আর কি করব, তাই এটাকে সেট করতে আমার অনেকটা টাইম লাগে। প্রথমে আমি কি করলাম, একটা সুগারের আইব্রু পেন্সিল নিয়ে ভালো করে সেট করে নিলাম। এরপরে আমি প্যাকের আইব্রু প্যালেট থেকে ব্রাউনিস্ট শেডটা নিয়ে আমার ব্রুতে দিয়ে ভালো করে সেটাকে শেড করে, দেখো একদিকেরটা আবার সেট হচ্ছে, একদিকেরটা সেট হচ্ছে না। এই হচ্ছে দুই দিকের প্রবলেম। একদিকেরটা ঠিক হতে গেলে অন্য দিকটা একটু বিগড়ে যায়। যাই হোক, মোটামুটি তাও ঠিক করলাম। করার পরে আমি ম্যাপলিনের মাস্কারা, যেটা সবাই চোখে লাগায়, সেটাকে আমি আইব্রুতে লাগিয়ে সুন্দর করে আইব্রুটাকে সেট করে নিই। এই দেখো, ভালোভাবে সেট করে নিলাম। এবারে হয়ে গেল আমার আইব্রু একদম ঝাকাস। কেউ বলবে আমার আইব্রু খারাপ? কেউ বলতেই পারে না। হাঁপিয়ে গেছি করতে করতে। এই দেখো, এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট, যে প্যালেটের মধ্যে শুধুমাত্র 3টেই সেট নিয়ে আমি শেষ করে দিই। আর বাকি আইব্রো ফ্ল্যাট থেকে কোনো কিছু শেষই হয় না, কারণ আমি কোনো কিছু ইউজই করি না। তো দেখো, ওটা থেকেই একটা হালকা ব্রাউনিশ শেড নিয়ে আমি আমার আইলিডে আইশ্যাডো একটু করে দিচ্ছি। তো
এরপরেতে আমি মেবলিন কাজল, যেটাকে আমার চোখের মধ্যে একদম সুন্দর করে চোখগুলোকে করার জন্য লাগিয়ে নিলাম। তারপর আবার আইশ্যাডো প্যালেট থেকে একটু ডার্ক শেডটা নিয়ে সেটাকে সেট করে দেবো সুন্দর করে। তো হয়ে গেল আমার চোখটা মধুবালার মতো, মধুবালা। এরপর আর কি বাকি রইলো, হ্যাঁ লিপস্টিক। এরপর বাকি রইলো লিপস্টিক। তো আমি আগে লিপ লাইনার দিয়ে নিজের লিপটাকে সুন্দর করে এঁকে ফেললাম, যদিও সুন্দর মতো কিছুই নাই আমার লিপের মধ্যে। আর লিপস্টিক এটা ভীষণ বিরক্তকর ব্যাপার, তার জন্য একটুখানি নিয়েই আমি ঠোঁটের মধ্যে পুরো টাপ 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 করে দিয়ে দিলাম, টাপ 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 প্যাপ প্যাপ প্যাপ, যাই বলো না কেন সব আমি করে নিলাম। এরপর হচ্ছে এটা আমার বেস্ট লাগে, যেটা মেকআপের সব থেকে লাস্টে আমি ইউজ করি, সেটা হচ্ছে টিপসি বিউটির এই হাইলাইটারটা। আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি যেমন ব্লাশার লাগাতে ভীষণ ভালোবাসি, তেমন হাইলাইটার লাগাতেও ভীষণ ভালোবাসি। একটু ঝকঝকে না লাগলে ভালো হয় বলো? সবটা করার পরেতে অলির সুনহেরি দিয়ে নিজের মুখটাকে একদম সুন্দর করে সেট করে নিলাম। মেকআপটা সেটও হয়ে গেল, আর তার সাথে সাথে একটা ঠান্ডা সিরাম, একটা ফেস মিন্টসের একটা স্মেল। যাই হোক, হেয়ারটা আমি কিছু করলাম না এখনও পর্যন্ত, করবো একটু পরে তোমাদের সাথে। টাটা, বাই বাই, দেখা হবে পরের ব্লগে, বাই।